আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে সকাল থেকে ফজরের নামাজ পড়ে ছাদে গিয়েছিলাম, একটু ভিডিও করলাম আপনাদের সঙ্গে। সকাল থেকে ব্লগটা আমি শেয়ার করছি, আর আজকের ব্লগ আশা করছি ভালো লাগবে। আজ আমি আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। এখানে আমি পানি বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আপনারা লবণটা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন, যে যেমন লবণ খান। তো এখানে পানি ফুটে গেছে, আমি গ্যাসের চুলো বন্ধ করে দিয়েছি। আর এখানে আমি ময়দা নিয়েছি, 500 গ্রাম ময়দা নিয়েছি। আর ময়দাটা এখন গরম পানি দিয়ে ভালো করে ছেনে নেব। ময়দার আটাতেও কিন্তু অনেক সুন্দর নরম তুলতুলে রুটি হয়, পরোটা বা পুরীর থেকে অনেক বেশি টেস্ট হয়। আশা করছি আজকে রেসিপিটা দেখলে আপনাদেরকে ভালো লাগবে। তো আমি হাত দিয়ে ভালো করে একটা ডো তৈরি করে নিচ্ছি। এখানে কিন্তু পানিটা বেশ গরম আছে, ফোটা পানি আপনারা দেখতে পাচ্ছেন। আর আপনারা কিন্তু চাইলে একটা লাকড়ি বা হাতা দিয়ে করে নেবেন, হাতে কিন্তু গরম লাগার সম্ভাবনা আছে। আমি হালকা হাতে আস্তে আস্তে করে আমি ভালো করে ডো তৈরি করে নিচ্ছি। আর এই যে 2-3 বার পানি দিয়ে দিয়ে ডোটা তৈরি করে নেবো, একচোটে দেবো না, বুঝতে পারবো না কতটা পানি লাগবে, না হলে কিন্তু নরম হয়ে যেতে পারে। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভিডিওটা না টেনে একটু দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু পুরো রেসিপিটা বুঝতে পারবেন। অনেক অল্প সময়ের মধ্যে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। তো এই যে এখানে আমি চায়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো বলেছি, সেটা হচ্ছে এই যে প্রথমেই চুলোয় চায়ের হাঁড়ি বসিয়ে পানি দিয়ে দিয়েছি, তাতে আমি একটা 10 টাকার প্যাকেট চায়ের সেটাই ছিঁড়ে দিয়ে দিলাম। আর এখানে পরিমাণ মতো চিনি দিয়েছি, আপনারা আপনাদের মিষ্টিটা পছন্দ মতো দিয়ে নেবেন। আর এই যে এইভাবে আমি ডো তৈরি করে নিয়েছি, মিডিয়াম, খুব নরম নয় আবার খুব শক্ত নয়। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। ডোটা কিন্তু অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, না হলে কিন্তু উপর দিক থেকে শুকিয়ে যাবে। আর এখানে আমি আগে থেকেই প্যানটা গরম করতে দিলাম রুটি সেঁকার জন্য। আর এই যে আমি গোল ঢাক করে নিয়েছি এইভাবে মিডিয়াম সাইজের করে। এই রুটিগুলো খুব পাতলা হয় না, আবার খুব মোটা হয় না, মিডিয়াম সাইজ করে বেলে নিতে হয়, তাহলে কিন্তু খুব ভালো হয়। এই যে দেখুন, মিডিয়াম সাইজ করে বেলে নিয়েছি। আগে থেকেই তাওয়া বসিয়েছিলাম, তো আমার এখানে গরম হয়ে গেছে তাওয়াটা। এই যে রুটিগুলো উল্টে পাল্টে আস্তে আস্তে ছেঁকে নেব। আর আমি কিন্তু রুটিটা সেঁকছি গ্যাসের যে ছোট চুলো হয়, যেটা লো চুলো হয় যেটা আর কি, ওইদিকে বসিয়েছি। এতে কিন্তু রুটিটা সেঁকতে অনেক সুবিধা হয়, পুড়ে যাওয়ার বা জ্বলে যাওয়ার ভয় থাকে না, খুব ভালো করে রুটিগুলো কিন্তু সেঁকা হয়ে যায়। এখানে আমি তারপরে একটা করে রুটি সেঁকে নিয়ে সুতির কাপড় দিয়ে কিন্তু তাওয়াটা ভালো করে মুছে নিতে হবে, না হলে কিন্তু দ্বিতীয় রুটিটা জ্বলে যাবে, যেহেতু সামান্য আটা লেগে থাকে। তো যতটা পেরেছি কম আটা দিয়ে বেলার চেষ্টা করেছি, এতে করে কিন্তু রুটি জ্বলে যায় না। না হলে কিন্তু বেশি আটা দিয়ে রুটি বেললে দেখা যায় যে রুটিগুলো জ্বলে যায়। দেখতে পাচ্ছেন কিন্তু মাশাআল্লাহ রুটিগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেঁকে নিচ্ছি, আর কালারগুলো কিন্তু খুব ভালো আছে। একটু লক্ষ্য রেখে কিন্তু রুটিগুলো সেঁকে নিতে হবে, অনেক সুন্দরভাবে ফুলবে আর খেতে কিন্তু পাউরুটির মতো নরম হবে। বাড়িতে বাচ্চারা অসুস্থ, তো তেলের জিনিস বেশি দেওয়া ঠিক নয়, সেই কারণেই পরোটা বা লুচি না করে এই রুটিগুলোও দিলে বাচ্চারা অনেক ভালোবাসে, পছন্দ করে খায়। আশা করছি আপনারাও দিয়ে দেখবেন, ভালোবাসবে, বাচ্চারা খাবে। বাচ্চা বড় কিন্তু সবাই অনেক ভালোবাসে। তো ওইদিকে আমি চাটা ফুটে গেছে দেখলেন, আর এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর রুটিগুলো কিন্তু ফুলে ডাবল হয়ে যাচ্ছে। যাদেরকে তেল খেতে নেই তারা কিন্তু এই রুটিগুলো করে খেতে পারেন, স্বাদ কিন্তু কোনো দিকে কম নেই।
আর এই যে চা ফুটে গেছে, প্রায় 7 থেকে 10 মিনিটের মতো আমি চাটা ফুটিয়ে নিয়েছি। আর এখন আমি দুটো 10 টাকার যে প্যাকেট, 200 গ্রাম টোটাল এখানে দুধ আছে, একটা 10 টাকার চায়ের প্যাকেট দিয়েছি। এই যে চাটা কিন্তু ফুটে গেছে, মাঝে মাঝে এইভাবে করে নেড়ে দিচ্ছি, এতে করে চায়ের লিকারটা দুধের সঙ্গে খুব ভালো করে মিক্স হবে আর টেস্ট অনেক বেড়ে যাবে। এই যে দেখেন রুটিগুলো কিন্তু মাশাআল্লাহ কত সুন্দর নরম হয়েছে, নরম তুলতুলে হয়েছে, খেতেও কিন্তু অনেক মজার হয়। এই যে বাবুকে দিয়ে দিয়েছি চা দিয়ে। সকালের নাস্তাটা মা ছেলে এখন করে নেব, আমিও নিয়ে নিয়েছি চা দিয়ে খাওয়ার জন্য। দুধ চা দিয়ে কিন্তু এই রুটিগুলো খেতে অনেক মজার হয়। আলু ভাজা বা আলু ভর্তার সঙ্গেও অনেক ভালো লাগে, তবে আজকে আমি দুধ চা করেছি। আশা করছি আপনাদেরকে রেসিপিটা ভালো লেগেছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।